ব্যক্তিগত ব্যর্থতা ছাপিয়ে অধিনায়কদের রাজকীয় মুকুট। গতকাল পাকিস্তান সুপার লিগ এর রোমাঞ্চকর ফাইনালে হায়দরাবাদ কিংসম্যানকে হারিয়ে শিরোপা জিতেছে বাবর আজমের নেতৃত্বাধীন পেশোয়ার ঝালমি। গাদ্দাফি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে টসে জিতে প্রথমে ব্যাটিং করতে নামে হায়দরাবাদ কিংসম্যান। পেশোয়ার ঝালমির বোলারদের দুর্দান্ত বোলিংয়ে, বিশেষ করে বাংলাদেশের নাহিদ রানা ও অ্যারন হার্ডির বোলিংয়ের তোপে তারা ১২৯ রানেই গুটিয়ে যায়। জবাবে ৫ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় বাবর আজমের পেশোয়ার ঝালমি। অধিনায়ক হিসেবে এটি বাবর আজমের প্রথম পিসিএল শিরোপা। বাবর আজমকে কেন্দ্র করে ফাইনাল ম্যাচ নিয়ে আরও থাকছে প্রতিবেদনে। পুরো টুর্নামেন্টে অতি মানবীয় ফর্মে থাকলেও ফাইনাল ম্যাচটি ছিল বাবরের জন্য এক আক্ষেপের নাম। জয়ের জন্য ১৩০ রানের লক্ষ্যে তাড়া করতে নেমে ইনিংসের প্রথম ওভারেই মোহাম্মদ আলীর বলে গোল্ডেন ডাক মেরে সাজঘরে ফেরেন বাবর। এক আসরে সর্বোচ্চ রানের রেকর্ড ফখর জামানের ৫৮৮ রান ছাড়িয়ে যাওয়ার জন্য তার মাত্র ১ রান প্রয়োজন ছিল, যা এই শূন্যর কারণে পূর্ণ হয়নি। পুরো আসরে বাবরের পারফরমেন্স ছিল অতুলনীয়। ফাইনালে রান না পেলেও পুরো টুর্নামেন্টে বাবর ছিল অদম্য। ১১ ম্যাচে ৭৩ গড়ে ৫৮৮ রান এবং স্ট্রাইক রেট ১৪৫। এর মধ্যে ২টি সেঞ্চুরি ও ৩টি হাফ সেঞ্চুরি। টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক হিসেবে হানিফ মোহাম্মদ ক্যাপ এবং আসরের সেরা ব্যাটারের পুরস্কার জিতেছেন তিনি। অধিনায়ক হিসেবে এটি তার প্রথম ট্রফি। ম্যাচ শেষে ট্রফি হাতে বাবর আজম আবেগপ্রফুল্ল হয়ে পড়েন। ব্যক্তিগতভাবে রান না পেলেও তার দক্ষ নেতৃত্ব এবং সঠিক বোলিং পরিবর্তনের কারণে ৯ বছরের দীর্ঘ শিরোপা খরা কাটিয়েছে পেশোয়ার ঝালমি। ট্রফি জয়ের পর বাবর বলেন, ভাগ্য যা লেখা থাকে তা এক সময় না এক সময় পাওয়া যায়, শুধু ধৈর্য করতে হয়। শেষ ম্যাচে ট্রফি গ্রহণের সময় বাবর আজমের একটি ভিন্নধর্মী উদযাপন সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ভাইরাল হয়েছে। এছাড়াও বাংলাদেশি পেসার নাহিদ রানার বোলিংয়ের প্রশংসা করে বাবর তাকে জড়িয়ে ধরেন এবং আসন্ন বাংলাদেশ-পাকিস্তান সিরিজের জন্য নিজেকে প্রস্তুত করার কথা জানান। পেশোয়ার ঝালমির হয়ে এটি তাদের দ্বিতীয় পিএসএল শিরোপা এবং বাবর আজমের ক্যারিয়ারের অন্যতম সেরা এক অর্জন।